আর বাংলাদেশের ক্রিকেট তো জাতীয় খেলা, তো এই খেলাটা খুব মজা করে এনজয় করে দেখা। প্রিয় ক্রিকেটার কে? এটা অলরেডি বলেছি আমি কয়েকবার, সাকিব আল হাসান, তামিম ইকবাল আমার ভালো লাগে। আচ্ছা, আপনি বাংলাদেশে এখন নাহিদ রানা বোলিং করছে, নাহিদ রানাকে চিনেন আপনি? বাংলাদেশের সবচেয়ে স্পিড স্টার এখন নাহিদ রানা। এখন আপনি মানে নাহিদ রানার এগেইনস্টে আপনি কোন ব্যাটারকে দেখতে চান? একেবারে নাহিদ আমি খুব কাঁচা এইসব ক্ষেত্রে, আমাকে এই ধরনের প্রশ্ন করেন না। আচ্ছা, ঠিক আছে। এই খেলাটা কতটা এনজয় করছে? আমি আসলে সময় দিতে পারিনি, আমার সামনে যেহেতু কুরবানি ঈদ, তো কুরবানি ঈদের কারণে আমার স্ক্যাজুয়ালটা অনেক টাইট, এই কারণে আমি খুব একটা সময় দিতে পারিনি। আমি একদিন এসেছিলাম প্র্যাকটিস ম্যাচে, আর আজকে আমি এসেছি, যদিও আমাদের খেলা শেষ হয়ে গেছে, তো আমি জাস্ট আমার টিমের সাথে একটু জাস্ট দেখা করতে আসছি এই আর কি। চ্যাম্পিয়ন হতে পারবেন? অলরেডি তো আমরা লস্ট। আপু, আপনাকে আমরা প্র্যাকটিস ম্যাচে দেখেছি এবং ট্রফি আনভেলিং এ দেখেছি। ওই দিনই একই দিনই এরপরে হয়েছে। প্রত্যেকটা সাংবাদিক বা আমাদের গণমাধ্যম যারা আসছে আপনাকে খুঁজছে যে আচ্ছা, আচ্ছা। কে পাইল আসেনি। প্রত্যেকটা টিমে আমরা দৌড়াদৌড়ি করছি, সার্চিং করছি, তো আজকে হঠাৎ পেয়েছি। আচ্ছা, তো আমি আজকে আমরা অনেক আনন্দিত কিন্তু এই যে ম্যাচগুলো হয়ে গেল, আপনি থাকলেন না, মানে আমি খুব কারণটা? খুব খুব মিস করেছি। আমি একটু আগে বলছিলাম, আমি একটু আপডেট নিচ্ছিলাম যে কি হচ্ছে, কে কি করলো, এবং আমি খুব এক্সাইটেড ছিলাম আসলে। কিন্তু আমার সামনে শুটিংয়ের ব্যস্ততা বেশি, আগে থেকে স্ক্যাজুলগুলো করা ছিল, এই কারণে আমি টাইম মতো পৌঁছাতে পারিনি। বাট হ্যাঁ, ভালো খেলেছে, আর একটু ভালো খেলতে পারতো হয়তো বা, বাট দিন শেষে অ্যাকচুয়ালি আমরা সবাই একই জায়গারই মানুষ। যেই ভালো করুক, যেই হারুক না কেন, আমরা নিজেরাই আসবো। বাংলাদেশের খেলা কখনো স্টেডিয়ামে গিয়ে দেখা হয়েছে? দেখা হয়েছে। নাইট রাইডার্স এটা আমরা আইপিএল থেকে দেখেছি এবং শাহরুখ খানের টিম। সো বাংলাদেশের নাইট রাইডার্স নামটা অনেক অসাধারণ ছিল, আর এই স্টেডিয়ামটাও আইপিএল এর আদলের মতোই লাগতেছে। তো নিজেকে কেমন লাগছে এই যে সুন্দর একটা নাম, শাহরুখের মানে দল, এবং এরকম একটা প্রফেশনাল স্টেডিয়ামে খেলা, নিজের দল খেলেছে, নিজে এসেছেন, প্র্যাকটিস করেছেন, কেমন মানে? খুবই ভালো লাগছে। এই যে আমি শুটিং করেছি সারাদিন, আমি জাস্ট শুটিং থেকে শর্ট দিয়ে জাস্ট আমি বললাম যে ভাই প্লিজ আমাকে একটু ছাড়েন, আমি একটু দেখে আসছি, কারণ এনভায়রনমেন্টটাই অনেক সুন্দর, অনেক আমেজ এবং উল্লাস করে সবাই ম্যাচটা এনজয় করছে, ভালো লাগছে। আর এটা আসলে আমাদের হয় কি যে আমরা মিডিয়াতে কাজ করি, আমরা অভিনয় জগতের মানুষ, আমাদের কাজের মাঝখানে এটা সবাই একসাথে মিলে একটা উৎসব পালন করতে পারছি, এইটাই আসলে বড় কথা, ভালো লাগছে। এর আগে তো সিসিএল হয়েছে, অন্যান্য খেলা এটা আমার হয়েছে, ফার্স্ট টাইম। তো নিজেকে আসলে মানে ক্রিকেটে না ফুটবলে কোন দিকে মানে টানে, স্পোর্টসের দিকে কতটুকু ভালোবাসা? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যে মেয়ে রিলেটেড যে খেলাগুলো, যেমন চুলাপাতি বলে, যে মেয়েরা বুঝবে এগুলো, যেমন পুতুল খেলা, কানামাছি বলছি, এই টাইপের, গোল্লাছুট, রাইট, তারপর একটা ফুল টুক্কা ছিল, এই টাইপের খেলাগুলো ছোটবেলায় আমি খুব এনজয় করতাম। আমি খেলাধুলে অনেক মানে ছোটবেলা থেকে অনেক অ্যাক্টিভ, এবং আমি দৌড় প্রতিযোগিতায় অনেক ভালো করতাম, আমি অনেক ফাস্ট হয়েছি। তো ভালো লাগছে, ক্রিকেট এইভাবে কখনো খেলা হয়নি, আমি খুব এক্সাইটেড ছিলাম খেলাটা নিয়ে। বললেন সাকিব আপনার প্রিয় ক্রিকেটার, সাকিব এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন, আপনার কাছে কি মনে হয় সাকিবকে এখনো দলে রাখা প্রয়োজন কিনা বা দলে নিয়ে আসা উচিত কিনা? এটা তো আসলে আমার একার সিদ্ধান্তে কিছু হয় না, বাট না, অ্যাজ আপনার এ ইচ্ছা অডিয়েন্স জানতে হিসাবে হ্যাঁ যাবে, একজন ভালো প্লেয়ার যদি খেলে মাঠে, এটা তো আমাদের জন্য ভালো, এটা আমাদের দরকার আসলে, একজন ভালো খেলোয়াড় আমাদের জন্য থাকুক। কখনো যদি স্পোর্টস রিলেটেড কোনো কাজ করা হয় তখন আসলে করতে চাইবেন কিনা? বা এখন তো ভালোই লাগছে, অবশ্যই করবো। আর আমরা যেহেতু আর্টিস্ট, আমরা চাবো সব ধরনের ক্যারেক্টারে কাজ করার জন্য, এরকম অপরচুনিটি কখনো পেলে অবশ্যই করা হবে। থ্যাংক ইউ।